কাহিনীটা শুরু হয় প্রাচীন মিশর থেকে, যেখানে মানুষেরা এক এক গোত্রে ভাগ হয়ে বসবাস করত। তখন পিরামিডের যুগ শুরু হয়নি। মানুষেরা নিজের আনন্দে সুখে শান্তিতে জীবনযাপন করত, কিন্তু তাদের জীবনে আঘাত আনতে চলে আসে সেই সময় একটা খতরনাক বাদশা, যার নাম ছিল মেমনন। সে আসার সাথে সাথেই সমস্ত কবিলার উপরে হামলা করে এবং তাদের উপরে নিজের রাজত্ব জমিয়ে ফেলে। এই মেমনন যতটা যুদ্ধ করেছিল, আজ পর্যন্ত কেউ তাকে পরাস্ত করতে পারেনি। কারণ ছিল তার সব থেকে বড় অস্ত্র, যার নাম ছিল জাদুগারনি কাসান্ড্রা। এই কাসান্ড্রা ছিল ফুলের চেয়েও সুন্দর এবং সাপের চেয়েও বিষাক্ত। এই কাসান্ড্রা নিজের জাদুই শক্তি দ্বারা তার ভবিষ্যতে কি কি হবে সবকিছু আগে থেকেই মেমননকে বলে দিত, যার ফলে এই মেমনন ওর হিসাবেই কাজ করত, যার কারণে তাকে কেউ হারাতেও পারতো না। এখন এই সমস্ত কবিলার উপরে তার রাজত্ব জমিয়ে ফেলে, কিন্তু সে জানতো না যে এখনো পর্যন্ত কিছুটা কবিলা তার চোখের আড়ালে নিজের জীবনযাপন করছিল। এই কবিলার সর্দাররা মেমননকে ঘৃণা করত, কিন্তু তার বিপক্ষে কেউ লড়ার সাহস করতে পারতো না। কারণ ছিল জাদুকরনী ক্যাসান্ড্রা। কেননা তারা ভালোভাবে জানতো যে এই ক্যাসান্ড্রা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে তাকে হারানো অসম্ভব। কিন্তু এই গোত্রের মধ্যে একটা সর্দার ছিল, যার নাম ছিল ফেরাউন, যে কিনা এখনো পর্যন্ত এই মেমননকে হারানোর সিদ্ধান্ত নেয়, যার কারণে সে তাকে পরাস্ত করার জন্য নিজের 3টে গোত্রের সবচেয়ে বড় যোদ্ধাদের ডাকে, যারা কিনা স্বাস্থ্য শরীরে খুব বড় বড় পালোয়ানের মতন ছিল এবং খুবই ডেঞ্জারাস ছিল। এবং এদের মধ্যেই একজনের নাম ছিল মাথায়াস। এই ফেরাউন তাকে কাসান্ড্রাকে মারার জন্য হুকুম করে, যার ফলে সে তাকে নিজের খাজানার সবচেয়ে দামি একটা পাথর উপহার দিয়ে দেয়। কিন্তু ফেরাউনের ছেলে এই সিদ্ধান্তই একদম খুশি ছিল না। কিন্তু অপরদিকে এই 3জন যোদ্ধা সেই মেমননের দিকে এগোতে থাকে। সুতরাং তারা 3জনায় রাতের বেলা ওই জায়গাটায় পৌঁছায় যেখানে রাজা মেমনন এবং জাদুগারনি কাসান্ড্রা ছিল। এই 3জনা জাদুগারনি কাসান্ড্রাকে খুঁজতে লেগে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওখানে মেমননের সৈনিকরা তীর চালাতে লেগে যায়। কিন্তু মাথায়াস সেখান থেকে যেমন করে হোক পার পেয়ে যায়। কিন্তু অপর দুজনা সেখানে ধরা পড়ে যায় এবং একজনের গায়ে তীর লাগার সাথে সাথেই একজন সেখানে মারা যায় এবং আর একজন সেখানে ধরা খেয়ে যায়। এই যোদ্ধাটা মাথায়াসের ভাই ছিল, কিন্তু মাথায়াস অপর দিকে লুকিয়ে লুকিয়ে জাদুগারনি কাসান্ড্রার ঘরে চলে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই জাদুগারনি কাসান্ড্রা তাকে বলে যে তোমার সঙ্গে ধোঁকা হয়েছে। সে কিছু বোঝার আগেই সেখানে সৈনিকেরা চলে আসে এবং তাকে ধরে মেমননের কাছে নিয়ে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় যে এখানে সর্দার ফেরাউনের সেই ছেলেটাও ছিল, যে কিনা নিজের বাপের গর্দান কেটে এখন তাদের সামনে দাঁড়িয়েছিল। এরই মধ্যে সেই সৈনিকেরা তার ছোট ভাইকে ধরে সেই মেমননের সামনে নিয়ে চলে আসে। এই মেমনন এতটা নির্দয় ছিল যে তার ভাইয়ের সামনেই তাকে মেরে দেয়। এরপরে সে মাথায়াসকেও মারতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কাসান্ড্রা তাকে বাধা দেয় আর বলে যে এই মাথায়াসকে তোমরা মেরো না, যদি তুমি একে মারো তাহলে তুমি আজ পর্যন্ত যত কিছুই জিতেছো সবকিছুই হারিয়ে ফেলবে। আসলে এই কাসান্ড্রা নিজের শক্তি দ্বারাই দেখতে পায় যে এই মাথায়াস ঈশ্বরের দ্বারাই বানানো একটা খুবই ভালো মানুষ। একথাটা শুনে এখন এই মেমনন তার কথায় রাজি হয়ে যায় এবং সে তাকে মারে না, কিন্তু সে তাকে সাজা দেওয়ার ফেসলা করে। সে মাথায়াস এবং একটা চোরকে মাটির মধ্যে পুঁতে দেয় এবং তাদের পাশেই থাকে একটা বিষাক্ত পিঁপড়েদের ঘর, যেই ঘরের মধ্যে তার সৈনিকেরা আগুন ধরিয়ে দেয়, যার কারণে সেই বিষাক্ত পিঁপড়েগুলি ঘর থেকে বাইরে চলে আসে। এই বিষাক্ত পিঁপড়েগুলি এতটাই বিষাক্ত ছিল যে মানুষকে তারা যেই সেই মধ্যে কঙ্কাল বানিয়ে দিতে পারত। কিন্তু সেই পিঁপড়েগুলি মাথায়াসের কাছে আসার সাথে সাথেই মাথায়াসের পাশে সেই চোরটা ঘর থেকে উঠে যায় এবং মাথায়াসকেও সেখান থেকে সে তুলে নেয়, যার কারণে এখন এই মাথায়াস বেঁচে যায়। কিন্তু সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এবং কাসান্ড্রাকে মারার জন্য সে আবার মেমননের রাজ্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু অপরদিকে মেমননকে দেখানো হয় যে কিনা জাদুকরনী কাসান্ড্রার কাছে এসে তাকে বলে যে বাদবাকি যতটা কবিলা বেঁচে আছে আমি তাদের সকলকে মেরে তাদের উপরে রাজত্ব জমাতে চাই। কিন্তু কাসান্ড্রা তাকে বলে যে দেখো, লড়াই এবং যুদ্ধ করে আজ পর্যন্ত কোনো মানুষের কোনো উপকার হয়নি। কিন্তু এই কথাটা শুনে মেমনন তাকে বলে যে আমি পুরো পৃথিবীতে রাজত্ব করতে চাই এবং আমি যখন সারা পৃথিবীর বাদশা হয়ে যাব তখন আমি তোমাকে বিয়ে করে নেব। এই বিষয়ে কাসান্ড্রা তাকে বলে যে দেখো, আমি যদি তোমার সঙ্গে সম্পর্কই জড়াই তাহলে আমার সমস্ত শক্তি চিরকালের জন্য শেষ হয়ে যাবে। যা শুনে মেমনন তাকে বলে যে যখন আমি পুরো পৃথিবীর বাদশা হয়ে যাব তখন আর তোমার শক্তির আমার কোনো প্রয়োজন হবে না। অপরদিকে ওই মাথায়াস এবং সেই চোরটা তার রাজ্যে প্রবেশ করে, যেখানে তারা একটা হাটের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু সেই মুহূর্তে একটা চোর বাচ্চা তার পকেট থেকে সেই ব্যাগটা চুরি করে নেয়, যার ভেতরে সেই দামি পাথরটা ছিল। কিন্তু মাথায়াস নিজের চালাকি ব্যবহার করে সে বাচ্চাটাকে খুঁজে বের করে। এই বাচ্চাটা একটা খুবই চালাক চোর ছিল, যার কারণে সে এখানকার সমস্ত জায়গার কোনাকুনি পর্যন্ত জানত। এই মাথায়াস তাকে বলে
যে যদি তুমি আমাকে মেমননের ঘর পর্যন্ত নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে ওই দামি পাথরটা দিয়ে দেব। এই বাচ্চাটা ওই পাথরটা দেখে লোভী হয়ে যায় এবং সে মাথায়াসকে মেমননের মহল পর্যন্ত নিয়ে যায়, যেখানে গিয়ে সে একটা বুড়ো মানুষকে দেখতে পায় যে কিনা একটা সায়েন্টিস্ট ছিল, যে কিনা বোমা বানাচ্ছিল এবং সে এই মেমননকে হাতিয়ার দেওয়ার কাজ করত। কিন্তু এখানে জানা যায় যে এই বুড়ো মানুষটাও তাকে পছন্দ করতো না, কিন্তু বাধ্য হয়ে সে গোলামি করতো তার। এই মাথায়াস সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে একটা তলোয়ার তুলে এই বুড়োর গলায় রাখে এবং তাকে মেমননের ঠিকানা জিজ্ঞাসা করে। যা শুনে এখন এই বুড়ো তাকে বলে যে মেমনন হয়তো এখন তলোয়ারবাজি শিখছে। যার পরে এখন ওই বাচ্চাটা তাকে ওই জায়গাটাও নিয়ে যায় যেখানে সে তলোয়ারবাজি করছিল এবং উপরে ওঠার আগে সেই মাথায়াস নিজের ওয়াদা অনুযায়ী তাকে সেই নিজের দামি পাথরটাও দিয়ে দেয়। কিন্তু যখনই এই মাথায়াস একটা তীর নিয়ে মেমননের উপরে যখন নিশানা লাগায়, ঠিক সেই মুহূর্তে সেই সৈনিকেরা ওই চোর বাচ্চাটাকে ধরে নিয়ে আসে তার কাছে। এই বাচ্চাটির হাতে এত মূল্যবান পাথর দেখে তারা তাকে চোর ভাবে, যার কারণে সে তার সৈনিকদের তার হাতটা কাটার জন্য আদেশ দেয়, কেননা পুরনো মিশরে এটাই ছিল চুরির আসল সাজা। এখন বাধ্য হয়ে এই মাথায়াসকে নিজের নিশানাটা পাল্টাতে হয় এবং সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে ওই সৈনিকের গায়ে তীর ছুঁড়ে দেয়, যার কারণে এখন এই সৈনিকেরাও মাথায়াসকে দেখতে পায় এবং তাকে তীর মারতে শুরু করে। কিন্তু মাথায়াস সেখান থেকে পালিয়ে যায় এবং একটা রুমের মধ্যে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় যে জাদুগারনি কাসান্ড্রা গা ধুচ্ছিল। এখন এই মাথায়াস তাকে সঙ্গে সঙ্গে কিডন্যাপ করে সেখান থেকে বার করে নিজের সঙ্গে নিয়ে চলে আসে। এই মাথায়াস জানতো যে এই মেমনন অবশ্যই নিজের জাদুগারনিকে বাঁচানোর জন্য ওই মহল থেকে যে কোনো অবস্থায় সে বাইরে চলে আসবে এবং যখনই সে তাকে বাঁচানোর জন্য বাইরে আসবে সে তাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলবে এবং তারপরে সে এই জাদুগারনিকেও মেরে ফেলবে। এখন যেতে যেতে অনেক রাত হয়ে যায় এবং তারা সোজা গিয়ে একটা মুর্দা ঘাটির উপরে গিয়ে পৌঁছায়। তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে রাতের বেলা তারা সেখানে শুয়ে পড়ে। কিন্তু এই সুযোগটা দেখে জাদুগারনি কাসান্ড্রা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মাথায়াস তাকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখান থেকে পালিয়ে আবার কি ওই মেমননের কাছে যেতে চাও? যা শুনে জাদুগারনি তাকে বলে যে আমি মরে যাব, কিন্তু আবার ওই মেমননের কাছে কখনোই ফিরে যাব না, কেননা সে আমাকে ছোটবেলা থেকেই বন্দি করে রেখেছে। এখন এই কথা শুনে মাথায়াস তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সেদিন কেন বাঁচিয়েছিলে? এখন এই কাসান্ড্রা তাকে বলে যে আমি আমার জাদুর শক্তি দ্বারা দেখেছিলাম যে তুমি আমাকে এক না একদিন এখান থেকে অবশ্যই বার করে নিয়ে যাবে। এখন এই কথাটা শুনে মাথায়াসের মনটা গলে যায় এবং সে তাকে বলে যে যদি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে তুমি যেতে পারো, কিন্তু মনে রাখবে যে এই দুনিয়াটা আমার থেকেও অনেক খারাপ। এখন যা শুনে জাদুগারনি তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন যখন সকাল হয় তখন তারা আবার এগিয়ে যেতে লাগে এবং ঠিক যেতে যেতে হঠাৎ করে এই মাথায়াস দূরবীনের সাহায্যে দেখতে পায় যে মেমনন তার সৈনিকদেরকে তাকে মারার জন্য পাঠিয়েছে। এখন এটা দেখে মাথায়াস একলাই তাদের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে যায়। আসলে এই মাথায়াস জানতে পারে যে খুব শীঘ্রই এই এলাকায় একটা বিশাল বড় বালিঝড় উঠবে, যার কারণে সে সঙ্গে সঙ্গে একটা চোখে মুখোশ পরে তাদের দিকে এগিয়ে যেতে লাগে এবং যখনই সে ওই সৈনিকেদের কাছে পৌঁছায় তার পেছন থেকে হঠাৎ করে একটা বিশাল বড় বালিঝড় ওঠে, যার কারণে সমস্ত সৈনিকেরা অন্ধ হয়ে যায় এবং তারা আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। এই সুযোগের সদ্ব্যবহার করে মাথায়াস তার এক এক সৈনিকদেরকে মেরে ফেলে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মেমননের একটা কমান্ডার একটা গুহা দেখতে পায় যার মধ্যে সে চলে যায় এবং মাথায়াসও তাদের পিছন পিছন ওই গুহার মধ্যে ঢুকে পড়ে এবং পিছন থেকে এক এক করে সমস্ত সৈনিকদেরকে মেরে দেয়, যা দেখে ওই কমান্ডারের ভয় লেগে যায় এবং সে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ওই গুহা থেকে বাইরে চলে আসে। এই মাথায়াসও তাকে পিছন থেকে এসে মেরে দেয়, কিন্তু মরার আগে সেই কমান্ডার তার বুকের মধ্যে একটা বিষাক্ত তীর ছুঁড়ে দেয়। আসলে এই তীরটা ছিল একটা বিষাক্ত বিছের। এখন এই তীরটা লাগার সাথে সাথেই মাথায়াসের সমস্ত শরীর বিষে ভরে যায় এবং সে মরেই যেতে লেগে যায়। কিন্তু এটা দেখে জাদুগারনি কাসান্ড্রা তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং তার ভিতর থেকে নিজের জাদুই ক্ষমতার দ্বারাই সমস্ত বিষগুলো টেনে বার করে দেয় এবং এমনই করে তার জীবনও বেঁচে যায়। পরের দিন যখন সকাল হয় তখন এই মাথায়াস বাইরে আসে এবং সে ওই কমান্ডারের কাছে একটা পাখিকে দেখতে পায়, যার সাহায্যে সে মেমননের কাছে একটা চিঠি পাঠায় যেখানে লেখা থাকে যে সে তার সমস্ত কমান্ডারকে মেরে ফেলেছে। এখন এই খবরটা যখন তার সৈনিকেরা পায়, সে মেমনন তাদের কাছ থেকে মিথ্যে কথা বলে যে মাথায়াসই মরে গেছে, যাতে করে যেন তার সৈন্যবাহিনীর বুক বল না ভাঙে। ঠিক ওই মুহূর্তে মেমননের একটা সিপাহী কাসান্ড্রার ব্যাপারে জিজ্ঞাসা করে যে কাসান্ড্রা কোথায় গিয়েছে। এখন এই কথাটা শুনে মেমনন ভয় খেয়ে যায় এবং সে তাদেরকে মিথ্যে কথা বলে যে কাসান্ড্রা নিজের ঘরেই শুয়ে আছে। আসলে সে কখনোই এই জিনিসটা চাইতো না যে তার সৈন্য যে এতদিন পর্যন্ত কাসান্ড্রার সাহায্যে জিতে এসেছে এখন তারই জন্য যেন তারা না হেরে যাক। এখন অন্যদিকে মাথায়াস এবং জাদুগারনি কাসান্ড্রা এবং সেই চোরটা এখন মরুভূমির মাঝখানে খুব খারাপভাবে ফেঁসে যায় এবং খুব পিপাসা লাগে। কিন্তু কিছু দূর যাওয়ার সাথে সাথে একটা
একটা বিশাল বড় ধামাকা হয় এবং তারা দেখতে পায় যে এখন ওই সায়েন্টিস্ট সেখান থেকে পালিয়ে একটা মরুভূমিতে আশ্রয় নিয়েছে এবং এখন সে ফাইনালি একটা বোম বানিয়েও ফেলেছে। আসলে এখানে দেখা যায় যে মেমনুন জেনে গিয়েছিল যে সেই মাথায়াসকে সাহায্য করেছিল। এখন এই বুড়োটা এই কাসান্ড্রাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তারা চারজনা মিলে এখন পানির সন্ধানে আরো এগিয়ে যেতে লাগে এবং তারা পানি খুঁজতে খুঁজতে একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু যখনই তারা সেখানে নিজের পিপাসা মেটাতে যায় ঠিক তখনই কিছুটা সৈন্যবাহিনী সেখানে এসে তাদেরকে ধরে নিয়ে নিজের কবিলার মধ্যে নিয়ে যায় এবং এরাও ওই মেমননের জন্যই লুকিয়ে লুকিয়ে বসবাস করছিল। এবং যখনই তারা সেখানে নিজের সর্দারের কাছে নিয়ে যায় তারা দেখতে পায় যে সেই সর্দারটা মাথায়াসের একটা খুবই জানি দুশ্মন। এখন এই কবিলার সর্দার তাদের চারজনকেই মারতে চায়, কিন্তু কবিলার রানী সেখানে চলে এসে তাকে এই কাজটা করতে বাধা দেয়। কিন্তু সেই কবিলার সর্দার তার রানীর কথাও শোনে না এবং তার সিপাহীদেরকে আদেশ দেয় যে জাদুকরনী কাসান্ড্রাকে আমার কাছে নিয়ে এসো। এখন এই কথাটা শুনে মাথায়াসের মাথা গরম হয়ে যায় এবং তার সৈন্যদেরকে মেরে সে তাদের সবাইকে বলে যে যে কাসান্ড্রার গায়ে হাত লাগাবে আমি তাকে শেষ করে দেবো। এই কথাটা শুনে কবিলার সর্দারের মাথা ঘুরে যায় এবং সে সঙ্গে সঙ্গে মাথায়াসের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এই কবিলার সর্দারটা মাথায়াসকে হদ্দমারা মারতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত জিত হয় এই মাথায়াসেরই। এবং যুদ্ধ শেষে এখন এই মাথায়াস তাকে বলে যে দেখো আমাদের দুজনারই দুশ্মন এক, আমাদের দরকার যে আমরা দুজনে এক হয়ে তার সঙ্গে যুদ্ধ করি এবং তাকে হারিয়ে দেই। এখন এই কথাটা শুনে ওই কবিলার সর্দার তার কথায় রাজি হয়ে যায়, যার পরে এখন সে কবিলার সর্দার তাদের সবাইকে এই কবিলার থাকতে অনুমতি দিয়ে দেয়। এরপরে যখন রাত হয় তখন জাদুকরনী কাসান্ড্রার কাছে একটা মিষ্টি বাচ্চা চলে আসে, যার গায়ে হাত লাগিয়ে জাদুকরনী কাসান্ড্রা ভবিষ্যৎ দেখতে পায় যে মেমনন এখানে এসেও তাদের সকলকেই আগুনে পুড়িয়ে মেরিয়ে দেয়। এখন এই জিনিসটা দেখে সে হতাশায় এখন মাথায়াসের কাছে চলে যায় এবং সে তার সমস্ত দৃষ্টির কথা বলে দেয়। এখন মাথায়াস তাকে বলে যে মেমননের মৃত্যু আমার হাতেই হবে। এখন এই জিনিসটা শোনার পরে মাথায়াসের হাতে যখন সে হাত দেয় তখন সে আবার একটা দৃষ্টি দেখতে পায়, যেখানে সে দেখে যে মেমনন এখন এই মাথায়াসের বুকে একটা তীর মেরেছে, যার কারণে সে তাকে মেরেও ফেলেছে। এখন এই দৃষ্টির কথাটাও সে মাথায়াসকে বলে দেয়, কিন্তু মাথায়াস তাকে বলে আমি আমার কিসমত নিজের হাতেই লিখবো। এখন এই কথাটা বলার পরেই মাথায়াসের বেগ বেড়ে যায় এবং তারা দুজনা একে অপরের মধ্যে ঘনিষ্ঠ হয়ে যায়। কিন্তু এর ফলে এই জাদুকরনী কাসান্ড্রার সমস্ত শক্তিও চলে যায়, যেমন কিনা আমি প্রথমেই বলে রেখেছিলাম। এখন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলার পরে সে আবার চলে যায় মেমননের কাছে, কেননা সে এই জিনিসটা কখনোই চাইতো না যে তার কারণে যেন এখানকার ছোট ছোট মাসুম বাচ্চারা মরে যাক। এখন সকালে যখন মাথায়াস ঘুম থেকে ওঠে সে তার পাশে কাসান্ড্রাকে শুয়ে থাকতে দেখে না, যার কারণে সে বুঝতে পারে যে এখন সেই জাদুকরনী কাসান্ড্রা মেমননের কাছে চলে গিয়েছে। যার কারণে সে এখন তাকে বাঁচানোর জন্য একাই বেরিয়ে পড়ে মেমননের সঙ্গে যুদ্ধ করতে, কেননা সে এটা কখনোই চাইতো না যে আবার সে যেন মেমননের দাসী হয়ে থাকুক। কিন্তু এখানে ওই কবিলার সর্দার তাকে একলা এখান থেকে যেতেই দিতে চাচ্ছিল না এবং সে তাকে বলে যে আমরাও তোমার সঙ্গে ওখানে যুদ্ধে সামিল হব। অন্যদিকে ওই মেমননের মহলে সমস্ত লোকেরা খুব আইয়াসি করছিল, কিন্তু এখানে মেমননের সিপাহীরা বারবার কাসান্ড্রার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কেননা পরের দিনই তাদেরকে আবার ওই যুদ্ধর মাঠে সামিল হতে হবে। কিন্তু এখন এই মেমনন তাদের সঙ্গে মিথ্যা কথা বলে বলে হেঁপকে গিয়েছিল, সেজন্য সে চুপ করে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কাসান্ড্রা বার হয়ে চলে আসে এবং তাদের সকলকে বলে যে তোমরা কালকে যুদ্ধই জিতে যাবে, কেননা কালকেই তোমাদের দুশ্মনেরা তোমাদের কাছেই আসবে। এখন এই ব্যাপারে মেমনন তার উপরে একটু সন্দেহ করে, সে বুঝতে পারে যে হয়তো জাদুকরনী কাসান্ড্রা নিজের জাদুই শক্তিকে হারিয়ে ফেলেছে, যার কারণে এখন সে তাকে নিজের কামরায় যেতে বলে এবং সে ওই সিপাহীকেও মেরে দেয় যে বারবার ওই কাসান্ড্রার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এবং তারপরে সে তার আর একটা সিপাহীকে এই মহলটাকে রক্ষা করতে বলে। কিন্তু অপরদিকে এতক্ষণে ওই কবিলার সর্দার এবং মাথায়াসেরা সেখানে পৌঁছেও যায় এবং তাদের সঙ্গে সে বুড়োটাও সেখানে চলে আসে এবং এখন এই বুড়োটা এবং সেই চোরটা মিলে পুরো মহলের চারিপাশে ওই বারুদটা লাগিয়ে যেতে থাকে, যে বারুদটা সে তৈরি করেছিল। কিন্তু অপরদিকে এই জাদুকরনী কাসান্ড্রার পরীক্ষা নেওয়ার জন্য মেমনন সৈন্যদের 6টা কলসি নিয়ে আসতে বলে, যে 6টা কলসির মধ্যে থেকে সে 4টে কলসির মধ্যে বিষাক্ত সাপ রেখে দেয় এবং বাকি 2টো খালি ছেড়ে দেয় এবং সে ওই কাসান্ড্রাকে ওই 2টো পাত্রের মধ্যে হাত দিতে বলে, যে পাত্রের মধ্যে সাপ ছিল না। কিন্তু এখানে জাদুকরনী কাসান্ড্রা ওই সাপওয়ালা পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে ফেলে এবং যখনই সাপটা বার করে সে সঙ্গে সঙ্গে মেমননকে বলে যে তোমার সময় এখন শেষ হয়ে গেছে। কিন্তু মেমনন তাকে মারার আগেই সেখানে মাথায়াসে চলে আসে। এখন মেমনন এবং মাথায়াসের মধ্যে একটা খুব বড়সড় লড়াই হয়ে যায় এবং অপরদিকে ওই কবিলার সর্দারও তার সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে থাকে এবং ঠিক তখনই সেখানে ফেরাউনের ছেলেও চলে আসে। এখন এই কবিলার সর্দার তাকেও মেরে দেয়। অন্যদিকে মাথায়াস এবং মেমননের মধ্যে যখন যুদ্ধ হয় তখন মেমনন ইচ্ছা করে মাথায়াসের চোখে আগুন ঢুকিয়ে
ঢুকিয়ে দেয় এবং তাকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয়। সে নিজে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সিপাহী এই মাথায়াসের গায়ে একটা তীর ছুঁড়ে দেয় এবং এটাকে বাঁচানোর জন্য যখন কাসান্ড্রা ওই তীরটাকে নিজের বুকে নিতে যায় তখনই মাথায়াস সেটা দেখতে পায় এবং সে ঘুরে যায়, যার কারণে এখন সেই তীরটা মাথায়াসের পিঠে লেগে যায়। এবং এখন এই সিনটা ওই একই সিন যেটা কিনা সে দৃষ্টির মাধ্যমে দেখেছিল। এখন মাথায়াসকে জখমি দেখে তার একটা সিপাহী তলোয়ার নিয়ে তাকে মারার জন্য আসতে যায়, কিন্তু কাসান্ড্রা তাকে মারার আগেই সেই সৈন্যকেই মেরে দেয়। এবং এখন এই মাথায়াস অনেক জখমি হয়ে যায়, কিন্তু তার পাশেই একটা ধনুষ পড়ে থাকে এবং সে ওই ধনুষটা তুলে নিজের পিঠের থেকে ওই তীরটা বার করে সোজা ওই মেমননের বুকে মারে। কিন্তু মেমনন এসব তীরগুলো খুব সহজেই আটকাতে পারত, কিন্তু এইবারে যখন এই মাথায়াস তীর ছোড়ে তখন ওই তীরের গতিটা এতটাই বেশি ছিল যে সেটা সোজা গিয়ে মেমননের বুকে গিয়ে লাগে। এবং এখন ওই চোরটাও ওই বারুদের মধ্যে আগুন ধরিয়ে দেয়, যার কারণে সমস্ত মহলের মধ্যে একটা বিশাল বড় বিস্ফোরক ঘটে যায় এবং এখন ওই মেমনন সোজা ওই আগুনের মধ্যেই গিয়ে পড়ে যায় এবং এরই সাথে সাথে মেমননও শেষ হয়ে যায়। এবং এখন সবাই মাথায়াসকেই নিজের নতুন রাজা হিসেবে স্বীকার করে। পরের দিন যখন সকাল হয় তখন ওই সকল কবিলার লোকেরা ওখান থেকে চলে যেতে লাগে। ঠিক তখনই ওই কবিলার সর্দার মাথায়াসের কাছে এসে তাকে শুকরিয়া জানিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কাসান্ড্রা তার পাশে দাঁড়িয়ে মাথায়াসকে বলে যে এখন থেকে আমাদের রাজ্যে সুখ আর শান্তি আসবে। কিন্তু এখানে মাথায়াস তাকে জিজ্ঞাসা করে যে আমি শুনেছি নাকি তুমি যখন কারোর কাছে আসবে তখন নাকি তোমার শক্তি চিরকালের জন্য শেষ হয়ে যাবে, তাহলে তুমি এই সব জিনিসগুলো কিভাবে দেখেছো? তখন কাসান্ড্রা তাকে বলে যে আমি এই সব বিষয়ে মিথ্যা কথা বলেছিলাম। তো মাথায়াস তাকে বলে যে তাহলে আমাদের এই রাজ্যে কত বছর ধরে সুখ শান্তি থাকবে? তখন কাসান্ড্রা তাকে বলে যে দেখো, আজ পর্যন্ত কোনো রাজ্যেই কোনো সুখ শান্তি চিরকালের জন্য স্থগিত ছিল না এবং আমাদের জন্যও তাই হবে। যা শুনে এখন মাথায়াস তাকে বলে যে কোনো ব্যাপার না, আমাদের তকদির আমরা নিজের হাতেই লিখব। এই বলে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো আই হোপ বন্ধুরা ফিল্মের এক্সপ্লেন আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব করবেন।